এখানটা আমি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের স্টুডিও আজকে। তো চলো ঢুকে যাওয়া যাক। এটা হচ্ছে স্টুডিওটার বাইরেটা, এখানেও হয়, ভিতরেও স্টুডিও আছে। তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আর আমি ফ্লোরে গিয়েই দেখলাম আমার একটা বান্ধবী অলরেডি শ্যুট স্টার্ট করে দিয়েছে। ওর নাম হচ্ছে সুচন্দ্রা। আমরা দুজনে একই ইনস্টিটিউশন থেকে মডেলিং অ্যাক্টিং নিয়ে পাস আউট করেছি, কিন্তু তখন আমাদের আলাপ ছিল না। পরে একটা ফ্যাশন শোর মারফত আমাদের আলাপ হয়। আর এটা হচ্ছে অমিত দা, আমাদের শোগুলো যারা অর্গানাইজ করে তার মধ্যে একজন অর্গানাইজার হচ্ছে অমিত দা, খুব ভালো কাজ করে। আর ফটোগ্রাফার শ্রীদীপ দা, যে হচ্ছে ওকে বলে দিচ্ছিল কীভাবে এই ড্রেসটাকে বেশি শো করবে যাতে ওর পোজগুলো আরও ভালো হয়। আর তোমরা যে সিরিয়ালগুলো দেখো না, সেখানে যে নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীদেরকেই শুধু তোমরা চেনো, তার পিছনে যে কত মানুষ থাকে, তাদেরকে যে সুন্দর করে সাজায় যে ডিজাইনার স্টাইলিস্টরা, তার মধ্যে একজন হচ্ছে সম্পূর্ণাদি। যে আমার পিছনে চশমা পরে যাকে দেখলে, সেটা হচ্ছে সম্পূর্ণাদি। সম্পূর্ণাদি হচ্ছে এখন প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে বিদ্যার যে লুকগুলো সেগুলো সম্পূর্ণাদিই করছে। তো আজকে সম্পূর্ণাদির ড্রেসেই আমার শ্যুট ছিল, আর আমার মেকআপ করছিল সৌরভ দা। তো এখানে সৌরভ দা আমার মেকআপ করছে, মেকআপ হেয়ার সবই প্রায় ডান হয়ে গেছিলো ততক্ষণে। আর এখানে যে ভিডিওটা দেখছো, এটা তো আমি স্পিড মোড অন করে দিয়েছি, নইলে এটা কিন্তু একটা লং প্রসেস, পুরো মেকআপ হেয়ার সবটা করা। তো ততক্ষণ কিন্তু আমরা অনেক রকমের গল্প আর রেডি হয়ে আমি চলে গেছিলাম ফ্লোরে যখন আমার শ্যুট চলছিল। আর এই যে শ্যুটগুলো হয় না, তোমরা দেখে ভাবো যে আমাদের তো কোনো কষ্টই হয় না, শুধু সেজে গুজে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো। বাট ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্টেবল দেখানো, একটা অ্যাট্রাকটিভ লুক দেখানো, এক্সপ্রেশন, পোজিং, সব কিছু, ড্রেসটা ঠিকভাবে শো হচ্ছে কিনা সব কিছু মাথায় রেখে পোজিং করাও কিন্তু খুব চাপের একটা বিষয়। আমি সেকেন্ড লুকের জন্য রেডি হয়ে বসে আছি। এখানটা আমার খাবারটা নিই, আর সে মানে ফ্লোর থেকেও খাবার দিয়ে দেবে, কিন্তু আমি খাবো না সেটা, এটাই খাবো। আর তারপরে হচ্ছে যে হেয়ারটা দেখছো, এটা হয়তো চেঞ্জ হবে। আমি জাস্ট কস্টিউমটা পরে আর এখানটা বসে আছি, এটা খাবো, তারপরে আবার সেকেন্ড লুকের শ্যুটটা স্টার্ট হবে আমার। দেখো এখন মানে অনেকেই জিজ্ঞাসা করে যে মডেল হতে গেলে কি করতে হয়। তো মডেল হতে গেলে এই যে সিদ্ধ খেতে হয়, দেখতে পাচ্ছ বাড়ি থেকে এরকম সিদ্ধ সিদ্ধ খাবার নিয়ে যেতে হবে সব কিছু। আমার স্কিনটা তো আরও গজে গেছে, স্কিনটাকে এখন একটুখানি নজর দিতে হবে। আদারওয়াইজ মোটামুটি গালটা অনেকটা ভেঙেছে আমার। অ্যাকচুয়ালি তোমরা অনেকে আমাকে বলো যে মানে যারা আমাকে বাসন্তী থেকে দেখো বা তালদির আছো, তারা আমাকে অনেকেই সামনাসামনি দেখে বলেছো, বা আমার মাকেও বলেছো যে ওকে এত রোগা লাগে কেন। আমাদের অ্যাকচুয়ালি মডেলিং, আমি যেহেতু ফ্যাশন মডেল বা কমার্শিয়াল মডেল, আমাদের কিন্তু যতটা লিন হবো ততটা বেটার, মানে আমাদের ফেস ফ্যাট যতটা কম হবে, জ লাইন যতটা শার্প হবে ততটা বেটার। এইটা হচ্ছে আমাদের স্টুডিওর ভিতরটা। এই যে বিছানার যে কালারগুলো দেখছো, এগুলো চেঞ্জ করা হয়, ওপরে আছে। আর বাদ বাকি এইগুলো হচ্ছে আমাদের ফ্লোরের একটা যে ওয়ালগুলো দেখছো, বিভিন্ন ওয়ালে বিভিন্নভাবে আর কি কস্টিউমের সাথে যেরকম যাবে লুকের সাথে সেইভাবে শ্যুট হয়। বাইরেও একটা ফ্লোর আছে, সেখানেও শ্যুট হয়। এই স্টুডিওটার নাম হচ্ছে ব্র্যান্ডের স্টুডিও। খুব ভালো, এর আগেও আমি কাজ করেছি, তো বেশ ভালো লাগে। এই স্টুডিওটাতে এর আগেও আমি কাজ করেছি, যার জন্য বেশ ভালো কমফোর্টেবল।